আমি ফাঁকিবাজি করে আজগো রান্না করবো মজাদার মুরগির গোস্ত। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? মোর মার যেহেতু চোখের সমস্যা তো প্রায় সময় মোর রান্না বান্না করা লাগে। আজগো আমার রান্তে হয়ে গেছে কিন্তু মোর আজগো রান্তে ইচ্ছা করতেছে না। অনিচ্ছা থাকা সত্ত্বেও যেহেতু রান্না লাগবে এলিকে ভাবলাম যে লও একটু ফাঁকিবাজি কাম করি। ফাঁকিবাজি বলতে সহজ রান্না করবো কিন্তু খাইতে গোস্তের মতো লাগবে। প্রথমে 3টা ডিম ভেঙে লিছি, ডিমের ভিতরে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিছি আর দিয়ে দিছি পরিমাণ মতো নুন। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারো, মগু ঘরে আসল না দেখে মুই দেই নাই। সবকিছু দেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ঘুরাই নিতেছি। ভালো করে লাড়াচাড়া করার পরে উপর দিয়ে যে ফেনাটা হয়েছিল একটা চামচের সাহায্যে উড়াই নিতেছি। এখন লই লইছি একটা কড়াই, আর কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি খানিকটা পানি। পানি হালকা গরম হইলে গোলান্না ডিম বাড়ি সহ কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি। এখন কিছুটা সময় ডিমটা হেদ্দ করে নিমু। তোমাদের যদি ডাকনালা বাড়ি থাকে তোমরা কিন্তু ডাকনালা বাড়িতে হেদ্দ করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু ভালো হইবে। ডিম হেদ্দ বহাই দিয়ে এদিকে কিন্তু মুই টুকরা টুকরা করে একটা টমেটো কাটে নিছি। আর টমেটো কাটতে কাটতে কিন্তু মুখে ডিম হেদ্দ করা হইয়া গেছে। একটা কাঁটা চামচ দিয়ে গুতাই গুতাই দেখতেছিলাম যে ডিম হেদ্দ হইছে কিনা। ডিম হেদ্দ নামানোর পরে কিন্তু বাড়িতে থাকা অবস্থায় পিস পিস করে নিছি। এখন একটা ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে অল্প একটু তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিছি অল্প একটুখানি হলুদ। হলুদ দেওয়ার কারণে ডিমের কালারটা কিন্তু আরেকটু বেশি সুন্দর আইবে। এখন আমি ডিমটা বাইজে নিতেছি। তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাও। মুই আগের ভিডিওতে 2-1টা কমেন্ট করে রাখি। আফসু ইসলাম আফসানা আপু, আমাকে কি রিপ্লাই ভিডিও দিবেন না? তোর সোয়া কতবার বলছি মরিচ ভর্তা দেখাও। ইনশাল্লাহ আপু নেক্সট আপনার জন্য মরিচ ভর্তা করে দেখাবো। হাফেজ মুহাম্মদ আবু রায়হান, আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, আমার নামটা নেবে না ভাই। মানুষ মেয়ে একটার ভিডিও